আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা ওয়া বা'দ। কাছের এবং দূরের অগণিত দর্শকবৃন্দের প্রতি প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পাথেয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন, তার লাইফস্টাইল, তার ব্যবহার, তার আচার আচরণ এই সমস্ত জিনিস নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সহজ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কাছে যদি কঠিন কোনো কিছু আসতো, সহজ কোনো কিছু আসতো, তাহলে কিন্তু তিনি সহজটাকে গ্রহণ করতেন। এর কিছু এক্সাম্পল নিয়ে আজকে আমরা অনুষ্ঠানে কথা বলবো। কারণ আমাদের জীবনে আপনি দেখবেন যে আমরা সহজ জিনিসকে কিন্তু কঠিন করে ফেলি। ইসলামে মনে করেন মাসালান একটা এক্সাম্পল, নিকাহ খুবই সহজ। নিকাহ করতে কি দরকার? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি ইযিন দরকার। মহিলাদের কাছে আপনি প্রথম যাবেন, মেয়ের কাছে যাবেন প্রথমে, কারণ লেডিস ফার্স্ট। এটা কিন্তু ইসলামিক কালচার। মেয়ের কাছ থেকে আপনি ইযিন নেবেন, ইজাব নেবেন, তারপরে আপনি ছেলের কাছে যাবেন, তারপরে সেখান থেকে আপনি তার কবুল নেবেন, এবং ইজাব এবং কবুল মেক এ কন্ট্রাক্ট, আকদুন নিকাহ। অর্থাৎ যারা কন্ট্রাক্ট লো পড়েছেন, আপনারা জানেন যে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই দুটো জিনিস কিন্তু একত্রিত করলে কি হবে? একটা কন্ট্রাক্ট হয়। তো সেভাবে আপনার নিকাহতে ইজাব এবং কবুল এই দুইটা জিনিস একত্রিত করলে নিকাহ হয়ে যায়। মাঝখানে একটা খুতবা আপনি দেবেন, মাহার সেখানে থাকবে, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেগুলো হবে, এরকম কিছু আনুষাঙ্গিকতা অবশ্যই রয়েছে। কিন্তু তার মানে এই না যে এই জিনিসগুলোকে কিন্তু আমরা অনেক সময় কঠিন করে ফেলি। মাসালান যেমন আমরা করি, দেখা গেছে যে এত মাহার দিতে হবে, এত হাজার পাউন্ড দিতে হবে, না হলে বিয়ে হবে না। মেয়ে জানি না কত সে মাহার পাচ্ছে, কিন্তু অনেক পাড়া মুরব্বী কিংবা সমাজের মানুষ যারা তারা ইনভলভ হন, তারপরে অনেক কিছু আমরা করি যেগুলো আপনার ইসলামে ওইভাবে পারমিশন দেয় না। যেমন ফ্রি মিক্সিং করে সেখানে গায়ে হলুদ, গায়ে আদা রসুন এগুলো করা হয়। আরও অনেক জিনিস আমরা করি, মেহেদি সন্ধ্যার নামে অনেক খরচ করি। বিশাল আমরা হল ভাড়া করে সবাইকে, হাজার হাজার মানুষকে খাওয়াতে হবে, বিভিন্ন আপনার সেখানে জিনিসগুলো থাকতে হবে, আপনার আইটেম থাকতে হবে। এই যে আমরা দেখা যায় যে কনের বাবাকে আমরা অনেক সময় দেখা যায় যে তাকেও কিন্তু আমরা প্রেশারে রাখি। কোনো সময় বরের বাবার প্রেশারে থাকেন, সুবহানাল্লাহ, ঋণ করতে হয়। এই যে আমরা কঠিন করে ফেলছি, লোন করে বিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার কোনো কাজ তার সামনে আসতো, তিনি এটাকে সহজ করে দিতেন। কিন্তু দুটো জিনিস যদি আসতো, একটা সহজ একটা কঠিন, তিনি সহজ থেকে নিতেন, কঠিনটাকে তিনি নিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো খাবার দেওয়া হয়েছে, তিনি খাবারটাকে পছন্দ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি বলতেন না যে না, এই খাবারে তো লবণ কম হয়ে গেছে, কিংবা ঝাল হয়ে গেছে বেশি, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, কিংবা এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তিনি আস্তে করে খাবারটা গ্রহণ করতেন না। হ্যাঁ, যদি তিনি যে ভালো না মনে করতেন, তিনি খাবারটা গ্রহণ করতেন না, কিন্তু তিনি মন্তব্য করতেন না। সুবহানাল্লাহ। কারণ যেই মুহূর্তে আপনার স্ত্রী আপনার জন্য কিছু রান্না করেছেন, এখন আপনি সুবহানাল্লাহ, অথবা আপনি মানে আপনার হাজব্যান্ড আপনার জন্য কিছু রান্না করেছেন, সুবহানাল্লাহ, এখন দেখা গেছে যে ভাইস ভার্সা হতে পারে, এখন আপনি খাবারটাকে পছন্দ করছেন না, এখন বলে দিলেন না এটা কি রান্না করেছে, এটা কি হয়েছে নাকি, লবণ নাই, এটা নাই, সেটা নাই, এই তো ঝগড়া বিবাদ হয়ে গেল। সহজ জিনিস হয়ে গেল কঠিন। সুবহানাল্লাহ, লাইফস্টাইলটা কঠিন করে ফেলি আমরা মাঝে মধ্যে। সামান্য একটু লবণকে কেন্দ্র করে সুবহানাল্লাহ অনেক হইচই হয়ে যায় পরিবারের মধ্যে। এরপরে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতের জন্য তিনি মানুষকে পাঠাতেন, তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, তারপরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, আরও অনেক সাহাবাকে পাঠিয়েছেন। দেখেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি ইয়েমেনে পাঠান, আপনি খেয়াল করে শুনবেন যে এই পাথেয় অনুষ্ঠানে আমরা এটা বলছি, এই ঘটনাটা
হয়তো অনুষ্ঠানে অন্য আলোচনাতেও আপনারা শুনতে পারেন। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন এই কথাটা বলেছেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। 12 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যান 12ই রবিউল আউয়াল সোমবারে। তিনি যাবার আগেই তিনি মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডাকলেন, ডেকে বললেন যে মুআদ, আমি তোমাকে ইয়েমেনে পাঠাতে চাচ্ছি, ইয়েমেনে গিয়ে তুমি ইসলাম প্রচার করবে। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি যাব, কোনো অসুবিধা নেই, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আগামী বছর যখন তুমি ফিরে আসবে মদিনাতুল মুনাওয়ারাতে, তুমি আমাকে পাবে না, তুমি আমার কবরের সামনে যে তুমি আমাকে সালাম দেবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে এই তার হচ্ছে শেষ মোলাকাত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর সাথে। তিনি আর আগামী বছর মুআদ মদিনাতে ফিরে আসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ফিরে পাবেন না। কত কঠিন একটা জিনিস, কত সহজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কেঁদেছেন। কাঁদার পরে তিনি একবারও বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার মৃত্যুর পরে আমি যাই, আপনার ওয়াফাতের পরে। এটা বলেন নাই। কোনো সাহাবা এটা বলবেন না, কারণ তারা সেটাই করেছেন, সেটাই গ্রহণ করেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে একটা পিস অফ অ্যাডভাইস দিলেন। এটা স্বর্ণাক্ষরে যদি আপনি লিখে রাখেন কোথাও, এটার হক আপনি আদায় করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে বললেন যে ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফির, দ্বীনকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, কঠিন করো না। আর মানুষকে ভয় দেখিও না, মানুষকে সুসংবাদ দিও। অর্থাৎ আপনি যখন কোনো জায়গায় ইসলামের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়া করবেন, তখন মানুষকে আপনি সহজভাবে যে বিষয়টা তুলে ধরবেন। সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ। আপনি সহজভাবে সেটা বোঝান যে আপনাকে ফরজ সালাহ সম্পর্কে আগে আপনি প্রথমে বলেন যে ফরজ সালাহটা আপনাকে প্রথমে আঞ্জাম দিতে হবে। তারপরে আপনি সুন্নাহ কথা বলেন, সুন্নে মুআক্কাদার কথা বলেন, গায়র মুআক্কাদার কথা বলেন, নওয়াফিলের কথা বলেন। এখন আপনি যদি প্রথমেই গিয়ে বলেন যে নাকি তোমাকে ফরজ পড়তে হবে, এটা পড়তে, একজন নও-মুসলিমকে তোমাকে এত রাকাত পড়তেই হবে জোহরের সময়, 12 রাকাত না পড়লেই হবে না, সুবহানাল্লাহ, তখন আপনি তাকে ভয় ঢুকিয়ে দিলেন। আস্তে আস্তে আপনি তাকে বলেন, তাকে ফরদের কাছে আনে, আগে তাকে ফরদ শেখান, তারপরে ওয়াজিবাত শেখান, সুন্নাহ পরে আপনি শেখান, তারপরে নওয়াফিল আপনি শেখান। প্রথমেই যদি আপনি নফলের জন্য তাকিদ দেন, সুবহানাল্লাহ, বেচারা ভয় পেয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াসসির, সহজ করে দিও। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কিন্তু এর কথাটা বলেছেন। রমাদানে আয়াত যখন আমরা পড়ি, সুবহানাল্লাহ, সূরা বাকারার 183, 184 বা 185 নম্বর আয়াত, সেখানে কি আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ দ্বীনকে তোমাদের জন্য সহজ করে দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোনো কিছুকে কঠিন করে দিতে চান না। আল্লাহই চান না, কেন আপনি করবেন? আপনি সহজ জিনিসকে কঠিন কেন আপনি করবেন? যদিও একজন কবি বলেছেন যে সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথা সহজে বলা যায় না, এটা ঠিক, কিন্তু আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন। সহজ করেই কিন্তু আপনাকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আরেকটা জিনিস এই অ্যাডভাইসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে বলেছেন, সেটা হচ্ছে যে বাশশির ওয়ালা তুনাফির, সুসংবাদ দিও মানুষকে। অর্থাৎ আপনি এখন গেছেন কয়েকজন নও-মুসলিম এর সাথে, কিংবা মুসলমান হন না এরকম কোনো একটা মজলিসে গেছেন, মাহফিলে গেছেন, কোনো একটা সভাতে গেছেন, মিটিংয়ে গেছেন, সেখানে আপনি ইসলামের সৌন্দর্যের কথা বলছেন। তো শুধু যদি আপনি জাহান্নামের কথা বলেন যে তুমি এটা করো, এটা যদি করো না জাহান্নামে যাবে, ইউ গোনা গো টু হেলফায়ার, ইউ গোনা গো টু হেলফায়ার, ইফ ইউ ডোন্ট ডু দিস ইউ গোনা গো টু হেলফায়ার, ইউ উইল বার্ন ইয়োরসেলফ দেয়ার, এরকম যদি আপনি মানে মানুষকে যদি এরকম আপনি যদি কঠিন করে দেন, দিনকে ভয় দেখিয়ে, তাহলে কিন্তু
মানে মানুষ ইসলামের দিকে আসবে না, কিংবা মনে করবে যে ইসলাম রে বাবা আল্লাহুল মুস্তাআন, এইটা কি ধর্ম যে শুধু আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়টা বলেছেন। দেখেন আমরা অনেক সময় হয় কি যে আমাদের বাচ্চাদের ব্যাপারে বাচ্চাদেরকে মনে করেন তাদেরকে একটা টাস্ক দিলাম, হ্যাঁ, যে তুমি আমার ছেলেকে বললাম, আমার মেয়েকে বললাম যে তুমি এটা করো। আপনি হয়তো তাকে বলেছেন যে ওয়াশিং মেশিনটা তুমি আজকে ছাড়তে হবে, ওয়াশিং মেশিনে কাপড় ধুতে করতে হবে, কিংবা ড্রায়ারে কাপড় শুকাতে হবে, কিংবা তুমি ডিশ ওয়াশারে তুমি ইয়ে করতে হবে, বাসনগুলো ধৌত করতে হবে। এরকম আপনি টাস্ক দিলেন, সে দেখা গেল করলো না। হ্যাঁ, বিকেলবেলা সকালবেলা আপনি টাস্ক দিয়েছেন, বিকেল হয়ে গেল, সে করলো না। আপনি এখন গরম হয়ে যাচ্ছেন, সে আপনি তাকে কিল থাপ্পড় মারা শুরু করেছেন। না, এটা আমরা ভুল করে থাকি। কিল থাপ্পড় মারা তো অফকোর্স এটা তো চাইল্ড অ্যাবিউস, এদেশের লো কিন্তু এটা এরাও করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি তাঁর লাইফস্টাইল দেখেন, তাঁর জীবনী দেখেন, একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন জানেন? তিনি সার্ভেন্ট হিসেবে ছিলেন। তিনি আপনার ওখানে তার মা তাকে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা করার জন্য। তিনি একটা ছেলে ছিলেন, একটা বালক ছিলেন, আন্ডার এজ বয়। সুবহানাল্লাহ। তিনি কতদিন ছিলেন জানেন? 1 বছর, 2 বছর না, 10টা বছর তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন, কোনো কালে, কোনো সময়, কোনো ক্ষণে তাকে বলেননি যে তুমি এটা কেন করলে, ওইটা কেন করলে না। এরকম ধমকের সুরে তিনি বলেন নাই। আমরা হলে কি করতাম? আল্লাহুল মুস্তাআন, রব্বুনা কারীম। দেখেন একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই জিনিসটা করো, কোন একটা কাজের কথা বলছেন। পরে দেখা যায় যে আনাস ইবনে মালিক এটা ভুলে গেছেন, ছোট মানুষ তো, বাচ্চা মানুষ, তিনি গেছেন খেলাধুলা করতে, তিনি গিয়ে সেখানে আপনি খেলোয়াড়দের খেলা দেখছেন এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে সেখানে গেলেন, গিয়ে তার পিঠে হাতটা রাখলেন। শুধু পিঠে হাতটা রাখতেই আনাস ইবনে মালিক এভাবে ঘাড় ফিরিয়ে তাকান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কিন্তু সুবহানাল্লাহ দৌড়ে সেই কাজে গেলেন। তার মনে হয়ে গেল যে আমাকে ওই কাজের কথাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন সহজ ভাবে তিনি বিষয়টা মীমাংসা করতেন। কঠিন বিষয় যেমন স্বামী স্ত্রীর মধ্যে কলহ, এটা কিন্তু কঠিন, মানে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, আল্লাহুল মুস্তাআন, রব্বুনা কারীম। যেমন আমাদের এই কেসগুলো কিন্তু খুব ঘাটতে হয় এদেশে, দ্য কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে যাওয়ার পরে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে ফাতিমা, আলী কোথায়? তাকে তো দেখছি না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কিন্তু খুব গম্ভীর, ওই দিন খুব গম্ভীর, রেগে আগুন। সুবহানাল্লাহ, আগুন বলা যাবে না, রাগ করেছেন। তখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তিনি এটুকু বললেন ফাতিমা যে সে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, সে বের হয়ে গেছে, অর্থাৎ কথা কাটাকাটি হয়েছে, সে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তিনি জানতেন যে তার জামাতা, তার কাজিন আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় থাকবেন। তিনি গেলেন মসজিদে নববীতে, গিয়ে দেখেন তখন কিন্তু মসজিদে নববী এখনকার মতো মসজিদে নববী ছিল না, ধুলায় ধূসরিত ছিল, যদি ছোট একটা খেজুর ছাউনি দেয়া মসজিদ ছিল। সুবহানাল্লাহ। তখন তিনি গিয়ে দেখলেন যে ধুলার মধ্যে আপনার ধুলা বালির মধ্যে সেখানে শুয়ে আছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখেন কিভাবে সহজ করে দিচ্ছেন বিষয়টা। সামাজিক আপনার পারিবারিক কলহ কিন্তু খুব বড় বিষয়, ডেঞ্জারাস, মানে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মারামারি, তারপরে বিচ্ছেদ, সংসার থেকে মানুষ বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাই না? তো তিনি দেখেন এই যে প্রাথমিক পর্যায়ে তিনি গিয়ে বললেন আর আলী রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া আবা তুরাব, হে বালুর বাবা, বালির বাবা। সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা কিন্তু খুব ভালো লাগলো। তিনি মানে এই উঠেই কিন্তু জড়িয়ে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। তারপরে আলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন। কার ঘরে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিমাকে কিছু খাবার দাবার কিছু থাকলে কিছু যেগুলো কথাবার্তা হয় মার
মেয়ে আর বাবার মধ্যে কথাবার্তা হলো, স্বাভাবিক হয়ে গেল আবার তাদের সংসারটা। সুবহানাল্লাহ, ভুলে গেলেন তারা যে একটু আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমাদের হলে আমরা বলতাম কি জানেন, আমাদের মেয়ের বাসায় গিয়ে যদি জানতাম যে মেয়ে আর মেয়ের জামাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, আমরা বলতাম কোথায় সে কোথায় তোমাকে, সে চলে গেছে, এখন তোমাকে এরকম ইয়ে করে গালাগালি করে সে কোথায় গেল। সুবহানাল্লাহ। তা আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর হয়ে এই ভূমিকাটা তিনি নেন নাই। তিনি কিন্তু এটাকে খুব পানির মতো সহজ করে দিলেন, সহজে নিলেন। সুবহানাল্লাহ। এবং সহজেই কিন্তু মীমাংসা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জীবনী আপনি দেখেন, সেটা তো বললাম যে তার মেয়ের কথা, তার আগের যে দেখেন তিনি যখন ইয়াং বয়স ছিলেন, ইয়াং যখন ছিলেন, তিনি সহজ বিষয়গুলো তিনি মানে কীভাবে কঠিন বিষয়কে সহজ করতেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা জানেন হাজরুল আসওয়াদ নিয়ে যে ঘটনাটা ঘটলো, তিনি যখন যুবক, নবুয়তি পান নাই, আপনার কাবা বিনির্মাণ করার জন্য তারা হাজরুল আসওয়াদকে সরালো ওই জায়গা থেকে, সেই জায়গা থেকে যেখানে হাজরুল আসওয়াদ ছিল, ব্ল্যাক স্টোন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক মানুষ, এবং তাদের মধ্যে এত কলহ শুরু হয়ে গেল, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল যে কে এই হাজরুল আসওয়াদ, ব্ল্যাক স্টোন, এই কালো পাথরটা আবার জায়গাটায় নিয়ে যাবে, নিয়ে রাখবে, কারণ এটা তো মর্যাদার জিনিস। হ্যাঁ, যদিও আপনার কাছে একটা মামুলি হতে পারে, কিন্তু এটা অবশ্যই মর্যাদার জিনিস। কালো পাথর, এই পাথরটা আগে সাদা ছিল, এটা বেহেশত থেকে এসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে সেটা রেখেছেন, মানুষ সেটা জানতো। তখন তাদের মধ্যে একজন গোত্রপতি বললেন যে আগামীকাল সকালের বেলা যে সর্বপ্রথম এই কাবা প্রাঙ্গণে আসবেন, তিনি কিন্তু এটা রাখবেন এই জায়গাটায়। সুবহানাল্লাহ। এই কালো পাথরের জায়গাটায় দেখা গেল ওই দিন সকালবেলা কে আসলেন? সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুর রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামু আলাইহি, তিনি আসলেন। তিনি কিন্তু নবী হন নাই তখন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তার হিকমা, উইজডম, তিনি নিজে ওইটা কিন্তু রেখে দিতে পারতেন ওই কালো পাথর জায়গায়, ইজি, জব ইজ ডান। বাট তিনি দেখলেন যে এত গোত্রপতি, এত দলনেতা কোরাইশের মধ্যে সবাইকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়। দেখেন কঠিন বিষয় সহজ করা একটা যে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, তিনি করলেন কি, বললেন যে হ্যাঁ, এটা আমরা একটা চাদরের মাঝখানে রাখি। একটা চাদর বিছিয়ে দেওয়া হলো, চাদরের মাঝখানে তিনি তার হাত দিয়ে রাখলেন সেখানে পাথরটা। তারপরে সব গোত্রপতি, সব দলনেতা, সব বড় বড় লিডার যারা আছেন, সুবহানাল্লাহ, তারা কি করলেন, নেতারা কি করলেন, চাদরে ধরলেন, চাদরে ধরে তারপরে নিয়ে আসলেন ব্ল্যাক স্টোন কর্নারের ওই জায়গাটায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত, মোবারক হাত দিয়ে এটাকে প্রতিস্থাপন করলেন। সবাইকে তিনি অ্যাকোমোডেট করলেন, সবাইকে তিনি একত্রিত করে ফেলেন একটা কালো পাথর নিয়ে। সুবহানাল্লাহ। এরকম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের আগের ঘটনা, তিনি কিন্তু যখন আপনার হুদায়বিয়ার সন্ধির যখন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আসলেন, তারা তাকে ওমরা করতে দিল না। আপনারা জানেনই ঘটনা, যারা আপনার সিরাহ পড়েছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসলেন, তিনি ওমরা করতে আসছেন সবাইকে নিয়ে, কোনো মারামারি না, কোনো যুদ্ধ বিগ্রহ কিছু না। কিন্তু কোরাইশেরা, পেগানসরা তাকে দিল না, তাকে বলল যে না, আপনি ওমরা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তিনি দেখলেন যে এখন তাদের সাথে যুদ্ধে যাওয়া তো ঠিক হবে না। ওই সময়টা যুদ্ধের না, তিনি এসেছেন স্রেফ ওমরা করার জন্য, কেন তিনি যুদ্ধ করবেন। তিনি কি করলেন, তিনি তার সব কিছু নিয়ে এসেছেন, ইহরামের কাপড় তার পরা, তার সাহাবার রেডি, ওমরা তাওয়াফ করবেন, সাই করবেন, তাকে তার ঢুকতে দিচ্ছে না। তিনি কি করলেন, শেভ করে ফেলেন, মাথাটা শেভ করে ফেলেন। সুবহানাল্লাহ। তখন তার দেখা দেখি, অবশ্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন, আপনি তো ওমরা করেন নাই, আপনি শেভ করে ফেললেন, আমরা ওমরা করব, সেখানে আমরা যাব, আমরা তৈরি, যে কোনো সমস্যা আমরা সমাধানের জন্য আমরা তৈরি, যে কোনো জিনিস ফেস করার জন্য আমরা তৈরি, উই আর রেডি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা মানলেন না। তিনি সাউদা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন, তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা তাকে, অথবা আরেকটা বর্ণনা আসছে উম্মে হাবিবাকে জিজ্ঞেস করেছেন, তার ওয়াইফকে,
এবং তিনি চিন্তা করলেন যে ওমরাহ করার পরে তো মাথা শেভ করতে হয়, তাই না? এটা হচ্ছে ওয়াজিব, মানে মাথাটা শেভ করা পুরুষের জন্য এটা হচ্ছে ওয়াজিব, হ্যাঁ, সেটা হালাক বলা হয় আরবিতে। তিনি এটা আগে করলেন, এজন্য করলেন যেহেতু তিনি ওখানে যেতে পারবেন না, তিনি এটা আগেই করে ফেললেন। মানে এটার করার মাধ্যমেই কিন্তু ওমরাটা শেষ হয়ে যায়। এটা লাস্ট রিচুয়াল অব ওমরা, শেষ কাজটা, ওমরার জন্য শেষ কাজটা হচ্ছে শেভ করা। তিনটে করলেন এবং তিনি মক্কাতে তিনি ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এরপরে সন্ধি হয়, অনেক কিছু হয়, ঘটনা অনেক কিছু আছে, আমরা বিস্তারিত বলতে পারছি না আজকে, ইনশাআল্লাহ হয়তো আগামী কোনো অনুষ্ঠানে আমরা বলবো। এরকম তিনি সহজ করতেন, কঠিন জিনিসকে তিনি সহজ করে ফেলতেন। কোনো, আমরা আগেও বলেছি যে দুইটা জিনিস তার কাছে এসছে, একটা কঠিন একটা সহজ, তিনি সহজটাকে নিয়েছেন, কঠিন জিনিসটাকে নেন নাই। এবং আপনি দেখেন আমাদের দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন করেছেন। 50 ওয়াক্তে সালাত করার কথা প্রতিদিন। তিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, মেরাজে যখন গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন যে আপনি আল্লাহর সাথে নেগোশিয়েট করেন, আপনি যান, আপনি বলেন যে কমিয়ে দেওয়ার জন্য সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর সাথে গিয়েছেন। ইভেন 10 ওয়াক্ত যখন বলা হয়েছে তখন তিনি আবার ছুটে গেছেন। তারপরে কিন্তু 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রেসক্রাইব করলেন, বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। কিন্তু আল্লাহ বললেন যে আমরা 50 আওকাত সালাতের সওয়াব আমরা পাবো যদি আমরা 5 আওকাত সালাত আমরা পড়ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার ব্যবহার, আচার আচরণ। পাথেয় অনুষ্ঠানে আমরা আজকে বলার চেষ্টা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি কঠিন জিনিসকে সহজ করে ফেলতেন, কিভাবে তিনি কঠিন আর সহজের মধ্যে সহজ জিনিসটাকে বেছে নিয়ে নিতেন, কিভাবে তিনি সাহাবাদেরকে এই বিষয়ে তিনি তাকিদ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আপনারাও আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী পাথেয় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।